যাবনি। স্যার পড়াচ্ছি, আর তুই ক্লাসের মধ্যে ফোন দেখছিস কেন? চুপ কর তো, আমার যা ইচ্ছা তাই করবো। সারণী, তুমি এতটা নোংরা, একজন শিক্ষকের কথা অমান্য করছো। আমি চাই না তোমার জন্য আর স্টুডেন্টের অসুবিধা হোক। বেরিয়ে যাও এখান থেকে, গেট আউট। কি হলো, কানে কথা যায়নি? যাও বলছি। আমি তো এটাই চাইছিলাম যে আমাকে ক্লাস থেকে বার করে দে। হ্যালো রিয়াজ, কি করছো এখন? এই তো ডার্লিং, তোমার কথাই ভাবছিলাম। ও তাই? এই শোনো না, আজকে কলেজটা একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করবো। চলো না শোনা, আজকে আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাই। আচ্ছা যান, তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। ওকে শোনা, একটু তাড়াতাড়ি এসো। কি হলো, এত দেরি কেন? তোমরা যে বলে নদীর ধারে যাবো, তাহলে আমাকে এখানে ডাকলা কেন? একটু ভিতরের দিকে যাই। না না, এইখানেই ঠিক আছে, বেশি ভেতরে যাওয়া ভালো না। তোমরা এমন করছো কেন? আমরা তো এখানে আনন্দ করতে এসেছি। আরে ডার্লিং, আনন্দ তো করবোই, কিন্তু একটু অন্যভাবে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ছোড়ো মুখটা না দেখে আমাকে বাঁচা। কি ব্যাপার, একটা মেয়েরাও ছোঁয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, চল তো গিয়ে দেখি। ছাড়ো মেয়ে দেখে, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? একটা মেয়ে কিভাবে? সিসি, এই তো দাঁড়িয়ে কি করছিস? মশলা দেখে। এভাবে মানিস না, ওরা এভাবে মারলে মরে যাবে। ছেড়ে দে, শিক্ষা হলে এটাই হবে। এই, তোদের কোনো খবর নেই? ছি ছি। তুই এভাবে কাঁদছিস কেন? আর এতক্ষণ তুই কোথায় ছিলি? আর তোকে যে আমি সারা পাড়া খুঁজে পেলাম না। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে কি যা আমি করেছি, এর জন্য আমি লজ্জিত। কেন রে মা, কি হয়েছে? মা গো, আমি তোমার কোনো কথা শুনিনি। আমি যা তোমার বারণ করিস, আমি তোমার কথা এড়িয়ে চলেছি। আজকে রিয়াজ বন্ধুরা মিলে আমার সাথে যা করলো, জীবনের সব থেকে বড় শিক্ষা পেয়ে গেছি মা। এইসব তুই কি বলছিস মা? রিয়াজ আমাকে মিথ্যে কথা বলে একটা নির্জন জায়গাতে লেগে, তারপরে আমি আর বলতে পারছি না মা। আল্লাহ, এই আমি কি শুনছি? তুই ঠিক আছিস তো মধু? মা ঠিক আছি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। ওরা আমার কোনো ক্ষতি করতে পারিনি, কিন্তু আমি তোমার কাছে যে অন্যায় করেছি, আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না। তুমি আমাকে ক্ষমা করে দিও মা।